কথা হাতে প্যাকেট নিয়ে যখন ডি লঞ্চের উদ্দেশ্যে রওনা দেয় তখনই এভি তার ভাইদেরকে ইশারা করে কথাকে বলতে বলে যে কথা যেন ওই ডি লঞ্চে না যায়। একটু পরে এভির ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে ও নিজে যাবে ডি লঞ্চে। কথা বলে হ্যারি আসলে একটা অনেক বড় বিপদে পড়েছে, সেই জন্য আমাকে ওর পাশে দাঁড়াতেই হবে। আমি জানি পাচক মশাই কালকে থেকে ওনাকে কাজেই রাখবে না, তাই শেষবারের মতো আমি হ্যারির সাথে দেখা করতে চাই। এভি বলে যখন আমি কথাকে ডি লঞ্চে যেতে বলেছিলাম তখন তো রাজি হয়নি, আজকে যাবে কিনা ওই হ্যারির জন্য। ও যদি যায় তাহলে আমি এইচওএফ কে জানিয়ে দেব যে ও লুকিয়ে লুকিয়ে কাজ করছে। কথা মনে মনে ভাবে দা ভাই তো ওখানে বসে ওয়েট করছে, আমি না গেলে পাচক মশাই যে ওর কি অবস্থা করবে। কথা তারপরে নীলাদ্রিকে ফোন করলে নীলাদ্রি বলে আমি এখানে বসে তোর জন্য ওয়েট করছি, এরকম গা চাপা প্যান্ট জামা পরে আমার কিন্তু আর ভালো লাগছে না। ঘরে ছোটকা আসলে কথা বলে জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। ছোটকা বলে একদম ঠিক হচ্ছে। এরপরে নূপুর বুদ্ধি দেয় কথাকে একটা চিঠি লিখে ডি লঞ্চে যাওয়ার জন্য, যার জন্য এভি কথার উপরে প্রচন্ড রেগে গিয়ে নিজের মনের কথাটা স্বীকার করবে। সবার কথা মতো কথা একটা চিঠি লিখে দেয় যেখানে লেখা আছে পাচক মশাই আপনি আমাকে বারণ করেছিলেন, কিন্তু আজকে শেষবারের মতো আমি হ্যারির সঙ্গে দেখা করতে যেতে চাই, কেন কি কালকে থেকে ওর সঙ্গে আমার দেখা হবে না। তবে আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় বাড়িতে চলে আসবো। এইদিকে ক্যাফেতে বসে নীলু প্রচন্ড টেনশন করে যে এভি চলে আসলে তার যে কি অবস্থা করবে। একটু পরে গাড়ির আওয়াজ পেয়ে ছোটকা সবাইকে রেডি হতে বলে, কেন কি এভি কিন্তু চলে এসেছে। এভি পিছনে দাঁড়িয়ে সবটাই নোটিস করতে শুরু করে যেখানে কথার হাতে হ্যারি বস এত সুন্দর করে চুড়ি পরিয়ে দিচ্ছে। সেটা দেখে এভি কিছুতেই সহ্য করতে পারে না, অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তারপরে হ্যারি বস বলে চিৎকার করে সেখানে চলে আসলে নীলাদ্রি ভয় সেখান থেকে পালিয়ে যায়। এভি বলে তোমরা দেখলে কত বড় সাহস, আমার স্ত্রীকে চুড়ি পরাচ্ছে। আমাকে বললে আমি কি কথার জন্য এই চুড়ি আনতে পারতাম না? আমাদেরকে আগেই বলেছিলাম এই ছেলেটা মোটেও সুবিধার না, দেখলে তো আমাকে দেখে কিরকম পালিয়ে গেল। ক্যাফের সমস্ত টাকা পয়সা চুরি করে আমার বউকে নিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা করেছিল। কথা বলে ও টাকার জন্য কাজ করতে আসেনি, ট্রেনিং করার জন্য এখানে কাজ করত। কথাকে টানতে টানতে বাড়িতে নিয়ে এসে এভি বলে তুই আজকে থেকে সবজি ব্যাচ যা খুশি কর, কিন্তু ডি লঞ্চে কোনোদিনও আসবি না। কথা বলে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এভি বলে ইংলিশে এতগুলো কথা বলতে পারিস আর আমি যেটা বলছি সেটা বুঝতে পারছিস না। কথা বলে আসলে হ্যারি আমার এতটা খেয়াল রাখতো, সেই জন্য ওর সঙ্গে একটু বেশি কথা হয়েই যেত। এভি বলে তুই একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, তুই যা খুশি কর, কিন্তু আমি তোদের দায়িত্ব নিয়েছি তো সেই জন্য আমার গায়ে লাগে। কথা কিছু একটা বলতে যাবে তখনই এভি কথাকে জোরে টেনে নিয়ে বলে আমি এই হ্যারি নামটা আর শুনতে পছন্দ করছি না, তুই কি বুঝতে পারছিস? পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো এভি হ্যারি বোসের প্রতি এতটাই রেগে যায় যে প্রত্যয়কে বলে যেভাবেই হোক ওই হ্যারি বোসকে তুই খুঁজে বার করবি আমার সামনে।